তুই আমার সতীন কইলি কি লাগে? আমি কি তো সতীন? তোদের দিয়ে যেহেতু আমার কোনো কাজ হয় না, প্রয়োজনে বিয়ে আমি আরো 3টা করব। তোমার জামাই একটা পাক্কা 2 নাম্বার। এই সিমেন্টের মধ্যে এই বালু মিশিয়ে এই, দিচ্ছে। সাবধানে কথা কর। বাড়ির ভিতর কাউরে দেখি না। শালা আর পারলাম না, বাড়িতে 3টা বউ, অথচ কাজের সময় একটা বউরে যদি পাই। এই বড় বউ, এটা ঘরের তালা দেওয়া, ও ঘর আটকানো। এই বড় বউ, কে খেয়েছে? ডাকো খেল লাগা। কই থাকো তুমি? কই ওই জায়গায় কাজে লাগা গেছিলাম, কাপড় লড়তে গেছিলাম। কাপড় লাড়তে গেছিলে না পাড়া বেড়াইতে গেছিলে এই দুপুরের টাইমে? কাপড় লড়তে গেছিলাম। দুপুরের টাইমে মানে পাড়া বেড়ায় কাপড় লড়ে। আর 2 শয়তান কই? জানি না তোমার আদর দুলালি না কই, তুমি গিয়ে দেখো ডাকে দেখো কই আছে, আমি কেমনে জানি? এই মেজো বউ, এই মেজো বউ, কি হইছে তো ডাকে কি করকা? মাইয়ারে একটু যত্ন করব না? কইছিলে এতক্ষণ? কইছিলাম মাইয়ারে নিয়ে ঘরে শুয়ে আসলাম। মাইয়ারি নিয়ে ঘরে শুয়েছিলা, কাজ কাম নাই কিছু? কোনো কাজ কাম নাই দেখে তো শুয়ে আছি। কাজ কাম থাকলে কি শুয়ে থাকতাম নাকি? এই আম্মু স্কুলে গেছিলা তুমি আজকে? জি। গেছিলা না? জি। আচ্ছা ঠিক আছে। আর একটা কই, ছোট শয়তান কই? ওই এই! তো অত পাড়া ঘুরতে ঘুরতে সময় যায়। ছোট বই দেখায় দেখ, কই রে? হেই, আমি শয়তান। কই গেছিলা? তুমি দুই গেলে আমার শয়তান কইছে। আমার লিগে শয়তান করছে, ওর লিগে শয়তান কইছে, বুঝছস নাই? এ তুমি ওই আমি তো করে কি করছি? এতে বসো তো। আমার করে কি কইছস? তোর জন্যই তো আমাদের শয়তান বললো। আমি তো কোনো বিচার দিছি? না বিচার দিস না। হ্যাঁ বিচার দিছি। এই জন্য এমনি শয়তান বলছে। এই আমার নিজের সেবা করার জন্য 3টা বিয়ে করলাম, তোদের দিয়ে যেহেতু আমার কোনো কাজ হয় না, প্রয়োজনে বিয়ে আমি আরো 3টা করব। দেই তারপরে তোরা কি করিস? আমি কি করছি বিয়ে করলাম না? এই, তোরে বাদ দিয়ে বিয়ে করছি কে? তোর পোলা বাবা না দেখে আমি আরেকটা বিয়ে করছি। করছেন ভালো কথা। গুণের কথা, গুণ করছেন, নাম করছেন। তা আমার কি দোষ আছে? আব্বু তুমি সারাক্ষণ আমার আম্মুদের সাথে এরকম ঝগড়া বাঁধাও কেন? দেখো না আম্মু, আমি বাহির থেকে আসছি, তোমার আম্মুরা কেউ বাসায় নাই, তাহলে আমি কি করব বলো? আর কখনো অর্জুন আমারে তুমি শয়তান কইবা না, বুঝছো? আমারও কিন্তু পাইবে না। আর তোর যদি মনে কর যে পেটে যদি আরেকটা বাবা! সন্তান হইতো, তোর যদি একটা ছেলে সন্তান হইতো, তাহলে আমি দ্বিতীয়বার আর বিয়ে করতাম না। আমার মাত্র একটা মেয়ে, আমার কি ছেলের দরকার আছে না? আমি তো তা ফল দিছি। আর তোরে কি দিছিস? তোরা তো কিছুই দিতে পারছ নাই। মেজুব, সাবধানে কথা কর। তোমারে যে একটু সময় দেয়, একটু সময় আমরা দেয় না। এই তুই ছোট ছোটর মতন থাক, আমার সাথে তর্ক করবি না। কথাবার্তা সাবধানে কইবা, ঠিক আছে? তুমি কি মনে করো, নিজের বড় মনে করো? আল্লাহ যে আম করে একদিন হবে আনে, ঠিক আছে? ধৈর্য ধরতে দাও। কি ধৈর্য ধরবো? কি না বাপ করলা একটা দিয়া, না থাকাতে একটা থাকাই ভালো। আর আমাকে আল্লাহ দেয় না দেখে আজকে বড় বড় কথা কও না। আমাগো হইব একদিন, মনে রাখো। আবার আমার মুখে মুখে কথা হইতেছে। তুমি কথা কবে না? বউ পুরুষ কোনো ঝগড়া করবি না? তোর জন্য আমি কিসের জন্য বকা খামো? কিসের জন্য আমরা তুমি শয়তান বলবা? আমার কেন কইবা? আমি বাড়ির ভিতর আইছি, আমার বাড়িতে 3টা বউ থাকা অবস্থায় আমি এসে এখানে একা একা কেন বসে রইলাম? আমি একটা বউকে কেন এসে বাড়িতে পাইলাম আমি না? না মাইয়া নিয়ে শুয়ে আছি। ওরা কি করতেছিল? ওদের কি পয়পলা বানাচ্ছে নাকি? আমি রান্না করে ব্যস্ত ছিলাম, আর ওরা দুইজন কি করছে? আমি কাপড় ধরতে গেছিলাম, ওরা সেটা সেটা শুয়ে থাকে। এটা আমার দোষ? যা, এই মেয়ে সামনে আছে দেখা তোর 3টা আজকে মাফ করে দিলাম। এই মেয়ের এনে রুমে যা, যা। আয় তোর না বাইরেন পর্যন্ত তোরা ঠিক হবি না। যা, আমার যে গোসলের পানি রেডি কর, যা। গোসলে পানি রেডি যা, আমি জানি এখন ধরে গোসলে পানি রেডি যাই। আল্লাহর 3টা বিয়ে করলাম, তারপরেও কোনো খেদমত নাই, কোনো কিছু নাই। শালা বিয়ে আমার আরেকটা করাই লাগবে।
কে ভাবি মন খারাপ করে দাঁড়ায় রয়েছে? কে কইছে আমার মন খারাপ? আমি তো ঠিকই আছি। যতই কও ঠিক আছি ভাবি রে, তবে তিনজনের যে মনটা সব সময় খারাপ থাকে সেটা আমি জানি। আমরা তিনজনের মন খারাপ তাই মানে আমরা অনেক সুখে আছি তিনজনে। এক্সামের ঘর কইরা অনেক সুখে আছি। জামাইর নামে এত ভালা কথা কইও না। তোমার জামাই রে আমি চিনি। তোমার জামাই একটা পাক্কা 2 নাম্বার। এই সিমেন্টের মধ্যে এই বালু মিশিয়ে এই, দিচ্ছে। সাবধানে কথা কর। আমার জামাই নামে কি বলছেন আপনি? আমার জামাই আমাকে অনেক সুখে রাখছে। টাকা পয়সা দন দলু তালতালি বৃষ্টি কম দেয় নাই, অনেক দিছে। আলতা লিপস্টিক দিয়ে কোনো দিনের সুখ হয় না। হ্যাঁ, এই বর্তমান বাংলাদেশের মধ্যে একটা বউয়ের উপরে আর একটা বউয়ের যে জ্বালা, আর তারপরে হয়তো মানুষ ভালো না। শুনেন, আমি আমার জামাইরে সম্পর্ক করে বিয়ে করছি। সবকিছু যাই না, আমার জামাই আরো দুইটা বিয়ে করছে। এগুলো যাই না আমি বিয়ে করছি। আমার জামাইর নামে কিছু কইবেন না দয়া কইরা। কইলে কিন্তু আমি আপনাকে কি করব বলা যায় না। যেটা কই আমার কথা শুনো, বুঝছো? এই সংসারের জ্বালা পালা বাদ দিয়ে আমি যেটা কই আমার কথা শোনো। আমারও তো টাকা পয়সা যা আছে মোটামুটি ভালোই আছে। তুমি আরে সাইডে দিয়ে তুমি আমার সংসারে আয়। আরে বাবা, কি একটা ডায়লগ পেরে, যেটা কি বাংলা সিনেমা পাইছেন? যে সিনেমা কইলো আর চলে এলাম। সাবধানে কথা কন, এসব পেছাল বাইরেবেন না। আমি কিন্তু আমার জামাইয়ের সব কথা কই দিবি। কবার দরকার নাই রে ভাই, আমি যাই। যা শালা ফটকা আইছে আমার জামাইয়ের নামে কমপ্লেইন দিতে। আমার জামাইয়ের মতো জামাই আছে নাকি? তিনটা বিয়ে করছে, আর আমারও তো আলাদা ভাবে ভালোই বাসে। ওদের কথা যাই হোক, আমারটা তো আমি পাই। আর শালা আমার কি একটা পাম লাগাইছে। দাঁড়া, আজকেই আমি আমার জামাইরে কমু। তুই কি মনে করছ আমারে অফার করবি না? একলা একলা সব কাম করা লাগে, আর আমার হতি না খালি হুইয়া বইয়া থাকে, কোনো কাম করে না। কিছু না, মুন্ডা যে কি কয়, কি যে করতে মুন্ডায় কয়। ভাই কি কইতেছস আমার নামে? হ্যাঁ? দেখো না কি করবো? তুই আমার সতীন কইলি কি লাগে? আমি কি তো সতীন? সতীন কমো না কি কমো? সতীনটা কি ইয়া কমো, আশা কমো? এই সাবধানে কথা কও, কিন্তু সাবধানে কথা কও। কি সাবধানে কথা কমো? আঙ্গুল কে? তোমারে ভাল লাগে না দেখে পরে আমরা দুজনে বিয়ে করছে। আর তুই এটা কিন্তু বুঝা আমার উচিত। চিনোস না। আমি কিন্তু একদম বইলা দিলাম। আমি কিন্তু চেয়ারম্যানের মাইয়া। আর যদি তুই আমার সাথে বেশি তর্কাতর্কি করস, হ্যাঁ। দেশ বলে আমার বাপের আইনা তোর আমি কি করি? বাদ দে, কি করবা? চেয়ারম্যান আমার কি করবে? চেয়ারম্যান দেখে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, তুমি কিন্তু মুখ সামলে কথা কও। মুখ সামলে কথা কও। আঙ্গুল নামে কথা কও তুই। আমি যা দেখতে লাগছি, তোমরা দুইজন আমার যা অত্যাচার করতে লাগছে। এই তোর কি অত্যাচার করলাম? হ্যাঁ, একদম মুখ সামলে কথা কবি। এই যে যা করতে লাগছে, যে 203 সব কাজ তোমরা করো। তুই আর তো আমি আমাদের দুজনের মধ্যে এসে পড়ছস। আর আমি কি মুখে আঙ্গুল বসে বসে থাকি? না তুই আঙ্গুল বসে দেখিস না। যা তুই ঘরে এমনি বসে থাক। খালি মাইয়াটা আজকে ঘুমাইছে আইলো। দেখে কিছু করলাম না। নয় যখন দেখতে থেকে কি তোমরা করতাম। দুইজন আইছো তখন থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। আর এর আগে সুখেই ছিলাম, ভালোই ছিলাম। ও আমার ভালো এখন ছিল মুখ নাই। কই বাচ্চা কাচ্চা তো মুখ তো দেখাইতে পারলা না, ভালো ছিল যে। তুই দেখাইতে পারছিস আমার আমি দেখাইতে পারি না, আমার হবে এটা চিন্তা ভাবনা আছে। আর তো ওইছে। হবেই না। ওইছে দেখা আছে। বান্দির মতো হারা দিন কাম করে, আর তোমরা দুইজন আরামে খালি ঘুমাও আর খাও। তুমি কাম কাম করো করো না, না। আমি কাম করি না। রান্না বান্না সব কাজ তো আমারই করতে হয়। আর ওই যে আরেকজন আছে, বাচ্চা একটা আছে, সারাদিন ও পিছই দৌড়ায়। ওইছে, যাও কাম করো গা, আমি আমার কাম করি গা। দুইজনে যা যা কি মেরে মন হয় জানে আমি এই ঘরে কিছু না। আর ও কই ও কোন ঘুমাইতে বসে, ঘুমাম আমি দেখাইতেছি কেমন করে ঘুমাইতে লাগছে। চেয়ারম্যান সাহেব, এবার এই যে নির্বাচনে আপনি যে পাশ করলেন, মাত্র কয়দিন হয়েছে? মানে এই 1-2 মাসের মধ্যে এই মোটামুটি এলাকা ফ্রেশ, বুঝছেন? এখন এলাকায় কিন্তু কোনো অকারেন্স ঘটতে করছিলেন, করার কারণে আজকে কিন্তু আপনি চেয়ারম্যান হতে পারছি। এই কথাটা মনে রাখেন। আমি কারণ ওই জন্য- আজকে এই দেখেন, এখন কিন্তু বর্তমান কেউ পাশ করার পরে আর ভোটার খবর রাখে না। এই কামটা করেন না, তাহলে আগামীতে আর ভোটার না না, গরিব দুঃখীরে কোনোদিন আমি ঠকাবো না। আমি সবসময় গরিব দুঃখীরে যাতে ভালো থাকতে পারে, ভালো চলতে পারে সে ব্যবস্থা আমি আর করবো। আমি তো পাশে আছি আর ইনশাআল্লাহ। তোমারে কিন্তু করতে হবে, তাদের কিভাবে আমাকে পাশ করাইতে হবে সে ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনাদের বাড়ির দিকে যেতেছিলাম, কেন, কি দরকার? একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা কি দরকার বলা যাবে কি এখন না পরে? হ্যাঁ, এখনই বলা যাবে। ওই যে আমাদের পাড়ার ওই যে রফিক চেনেন না? রফিক, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কালা ভুট্টু
ও ওই যে ওই যে, উত্তরপাড়ার যে হ্যাঁ, কালাবট্টু নাকি? পেট মোটা, পেট ও মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো ভাই ও তো খুব সমস্যা করতেছে। কেন সে আবার কি করলো? ভাই আপনি তো জানেন আমি 3টা বিয়ে করছি, আমার 3টা বউ। হ্যাঁ 3টা বউ। আমরা কিন্তু 3টা বউ নিয়ে কিন্তু আমি অনেক সুখে আছি। সে অলরেডি আমার ছোট বউরে বলছে যে আমি নাকি ভালো লোক না, আমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করার জন্য। এটা তো ঠিক না চেয়ারম্যান সাহেব, এইটা তো ঠিক না। এটা কি সে রফিকের এত বলছে? বড় সাহস। এটা কি বলছে? এটা কি প্রমাণ আছে? প্রমাণ মানে আমার বউ আমার কাছে বলছে যে রফিক নাকি রাস্তাঘাটে সে তাকে বিরক্ত করে, এবং শুধু তাই নয় যে আমারে ছাইরে দিয়ে ওকে বিয়ে করতে পারে। না এটা তো ঠিক না। এই তাহলে দেখো তো এটা ব্যাপারটা ব্যাপারটা কি হয় দেখতে আগে হইবো। দেখে আমার জানাও, তারপরে আমি এটার ব্যবস্থা এই, নিচ্ছি। তাহলে ই করেন ভাই, আপনি বাড়ি যান, আমরা রফিককে নিয়ে আপনার বাড়িতে আসবো আমরা। তাই না? হ্যাঁ, আপনার বাড়িতে এটা, আগে খবর দাও রবিক রেডা কারণ আগে অন্য জিজ্ঞেস কোনো করো। সাক্ষী আছে কি? সাক্ষী তো ওইখানে আর কেউ ছিল না, ওরা দুইজনই। আর এই কথা সাক্ষী রেখে কেউ কয়ও না। সাক্ষী রেখে বলে না ঠিক আছে, কিন্তু আগে রবিককে খবর দাও। আচ্ছা, খবর দিয়ে রফিককে আগে রবিকের সাথে ধরি। কথা বলো, রফিককে তারপরে ধরে- আমরা রবিককে নিয়ে যা ব্যবস্থা করার আমরা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ভাই একটু বিষয়টা হ্যাঁ। দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক এটা আছে, আমাদের মাথায় চেয়ারম্যান থাকলো। সাহেবের দিয়ে আমরা মীমাংসা করতেছি। ওর এত বড় সাহস রফিকের। কারণ মান সম্মান নিয়ে তো সবাই বসবাস করে। হ্যাঁ হ্যাঁ, একজনকার বউ আরেকজন কিভাবে এই কথা বলতে পারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন, এই যে এলাকায় এই সমস্ত ঘটনা ঘটতে দেওয়া যাবে না। গ্রামগঞ্জে কিন্তু এগুলো খুব চলে। হ্যাঁ এগুলো চলে, এগুলো তো তোমাকে খবর রাখতে হবে, তারপরে আমাদের এগুলা- জানাতে হবে। এই যে একটা কানে আইছি, এটার বিচার যদি কঠোর একটা বিচার করতে পারেন, দেখবেন বলে পরবর্তীতে আর এই সমস্ত কাজ হইব না। ঠিক তো তাই। চলেন এই- তাহলে। হ্যাঁ এই ব্যবস্থাটা হ্যাঁ। অতি তাড়াতাড়ি করতে হবে। রবিক কোথায় আছে খবর দাও, চলেন। খবর দিয়ে রবিকটা রাখো, তারপরে ব্যবস্থা করতে হবে। তাহলে চলো। চলেন। হ্যাঁ চলো। যাই আগে। আচ্ছা চলো। দেখা ফা আর ঝগড়া টগড়া করে লাভ নাই, বুঝছো? ঝগড়া টগড়া করে কি লাভ? এই তিনজনে একসাথে থাকতে হইব। ঠিকই কইছিস তুমি। এই আর তুমি তো আমাকে আগে আছো, তুমি তো বড় বোন। আমিও তো চাই যে আমি তো লগে মিলামিশা থাই। আমার তো কাজে ঝগড়াতে পছন্দ না রে বোন। তোরা আমার ছোট বোন, ওরা আমার ছোট বোন। তোকে আমি বোনের মতো নেই দেখি, তোরাই তো হতিং হতিং করিস। এটা দেখা ফা আমরা মাইয়া মানুষ, আমার মাইয়াটা আছে। এখন এই তিনজনে মিললে যদি এরকম ঝগড়া করি, মাইয়াটাও শিখবো। এর লেগে এখন যত সম্ভব আমরা কম কথা বলবো, আর ঝগড়া তো একদমই করবো না। বোনের মতো মিলাজুলা থাকবো। এটাই তো মানে মনে কর বাড়ির ভিতরে যাও না, ওটা বাড়ির মানুষের উনানির দরকার নাই। আমরা মিলমিশাত করে তোমরা নিই। ঠিকই কইছো। তিনজন যদি ঝগড়া দেয়, বাইরে মানুষ দেখে হাসবো, হাসাহাসি করবো। তাইলে বুঝোই তো, ঝগড়াঝাটি বাদ দিয়া এমনি মিলেমিশে থাকি। আর এটা- আমি কিছুদিন থেকে ফলো করতেছি। আপা, ওই দিন যে রফিকের কথা কইছি আমি, ওই রফিক কিন্তু আমাকে পুচকি মারে। আর ওই যে দেখতেছি দেখ, তাদের মজা দেখা মুসকে। আসলে ঠিক কইতেছো? হ্যাঁ ওই যে এ আফা ঠিক কইতেছে মনে হয়। চল এটার একটা ই করতে হইব। দেখি দাঁড়া। কই? আসলে আফা ঠিক কথা কইছে, হয়তো ওনে আছে। ওরে উচিত শিক্ষা দিতে হইব। এই শুন এইটা। এটা তো লুচ্চা রফিকটা। এই শুন। আরে পটায় মটায় নিয়ে আসবি, যেন বুঝতেই দিবি না যে আমরা কিছু করব। তুই যাইয়া তোমরা চুপ থাকো, আমি একটু বাপ দেখাইয়া বুদ্ধি দিয়ে সুন্দর করে নিয়ে বাড়ি ঢুকে যাবি। যা। আর দাঁত এইটি রেডি রাখো, দড়ি মড়ি এই এত কোন লাগবে না, তুই যা 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 তাড়াতাড়ি নিয়ে আসি। দেখাই কিছু চালাবো। আজকে চলো। কি খাই নাই বাসায়? আরে না, ও নাই। আর আমারও দুটো খুশি। ওরা কিছু সমস্যা না, তোরা যেহেতু পছন্দ করে বাসায় নিয়ে আয়। আর ও তো বাসায় থাকে না, বুঝি তো। সময় দেয় না আমাদের। তোমারে কইছি না যে আসলে তোমাদের তিনজনের মধ্যে শান্তি নাই, অশান্তি। এই জন্যই তোমারে পছন্দ করছি। না আসলে না, বুঝতে পারিনি, বুঝছো? আমারও 200 টাকা নিতেছে, ওরে নিয়ে চলে আসো, আর একটু সময় কাটে। নিয়ে আইসি। ভাই বসেন। আমি উঠো তো। না বাসি বসি। আরে ভাই বসো, বসেন। বসো। ভালো আছেন ভাই? ভাবি এমন করেন কে? কি হইছে? ভাই বলছিলাম একটা কথা। ভাবি এমনি কাপড় কোসা দিয়ে বাঁধছেন কে? কাম এই বানছি। আরে কাপড় বড় তো, এই লেগে কুমড়ো গুজা লইলাম।
আমি ভাই তো ভাই ব্যবসা নিয়ে ব্যস্ত, এক এক করে পর পর 3টে বিয়ে করছি। মানুষটা হিসেবে ভাবি ভালো না। আমি ওর একটু পছন্দ করছিলাম, এটাই কইছি। আমার গো জামাই ভালো থাকুক না মন চায় খারাপ থাকুক, ওটা তো আপনার মাথায় গিরি করা দরকার নাই। আর আমাকে জামাই কেমন না কেমন ওটা তো আমরাই জানি, তাই না? আপনি তো আর জানেন না। তো আমরা ছোটরা কি কইছেন আপনি? যা কইছি কইছি ভাবে। না একটু আরে বহেন, জামাই আদর করা লাগবো না, জামাই আদর না করে যাবেন কিবা? শুনেন ভালো কথা, আমরা ছোটরা যে আপনি প্রস্তাব দিছেন, জানেন কোন ফ্যামিলি মাইয়া হয়? আমি কিরে করে কইছি ভাবে, আমি কিছু কইছি না ভাবে। অনেক কিছু ভাবি ভাবি আমার আমু যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও। আমারে বিয়ে করবি না? না আর বিয়ে করতে চাইতো না, বিয়ে করবে না। বিয়া করলা আরে বিয়ে করবি মজা দেখাইছিস। আই আই আমি আমার মাফ করে দেন ভাবি, আমি আর কিছু করব না ভাবি। কোন বিয়া সারাস কা বিয়া আমার বাইন্দেন না, আমার বাইন্দেন না, ওই ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে। আমার বাইন্দেন না ভাবি, ভাবি আমার বাইরে দেন ভাবি, আমার বাইরে দেন। আমার মাফ করে দিন বোন, আমার মাফ করে দিন। তুই আমার ছোট বোনের তুই বিয়ে করবি, বিয়ে করবি? কত বড় সাহস! সে একবার ময়রা একটা হাত দিব। এই খারা আমার মারিস না দেখ মুতে দিছে মারের ঠেলাই। হ্যাঁ ভাবি। আই সুবহানাল্লাহ সি চেয়ারম্যানের খবর তো কথা কইছ না চেয়ারম্যান খবর আমার মা নিজুত এই মারে না একটা ভাবি। কে যাব? এই ভাবি আমি যাইতেছি, চেয়ারম্যানে খবর দিতেছি। আর মা নিজুত মারে না, আমার মাফ করে আমার দেন। হাত ধরস, আমার হাত ধরস। তাড়াতাড়ি উঠে থাকতে রে। আজকে ওরে শিক্ষা দিয়াছাম। তোরে আজকে মাইরা দিস কি করি? ভাবি 2টা গন্ডা আছে ভাবি, আজকে দিব ইচ্ছা মতো আইতাছে ছাইরা দেন ভাবি। চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ভাই দেখছেন এই? আসসালামু আলাইকুম। কি খবর বান্দা কেন? আসবেন না। শালার দিমু নাকি একটা? না না না, থাক, থাক, থাক। হ্যাঁ? আমি যেহেতু আসছি দেখতাছি বানছে কেন, খোলো খোলো, যত দেখতাছি বড় অন্যায় করছে। খোলো, কি সমস্যা দেখতাছি। এই রফিকটা এই যে সেই রফিক ভাই, আপনার কাছে কইছিলাম যে হ্যাঁ আমার এই রবিটা? কাছে দেওয়া হয়েছিল, সেই রবি। ছোট ওই যে বান্দার আসলে খারাপ তাই না? কইছিলাম না ভুট্টু, এই যে আসলে ওর এই যে দেন ভুট্টুর মধ্যে খালি বুদ্ধি। হ্যাঁ, এত আসলে খারাপ। মানুষের বউ এত ভালো লাগে কা তোমার? থাক দেখতাছি, তা কইছি। দেখতাছি আর কি করা যায়। এখানে নিয়ে আসো, সামনে নিয়ে আসো দেখতাছি। সামনে যাও। কথা বুঝো না? আল্লাহ কোজিকে নিয়ে বসাই আসো, লাই দেখতাছি কি করা আয় যায়। শালা দিস আয় শালা আয় আজ লেমি পাইছে। বয় দেখা বয় দেখা চেয়ারম্যান সাহেব বসে ওই আজ জিলামি পাইছো তাই না? আজ জিলামি পাইছো, ও দেখলেই ভাল লাগে। শালা মন হয় দেই শালা এখন চোখ বন্ধ আছে, এই চোখ বন্ধ করছিস টাকা 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 থাক, টাকা আমি দেখতাছি, থাক। শালা রে শালা থাক, 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 শালা আমি দিমু দেখতাছি। দিমু দিমু না থাক, আমি দেখতাছি, আমি যেহেতু- কি সমস্যা? দুইটা চাপার ভিতরে বসে যায়, পরে কথা বাইরে। আসলে থাক, এই কি হয়েছে সে তার কাছ থেকে শুনি আগে, তাদের কাছ থেকে শুনলাম। বাহ। তারা বলুন, কি সমস্যা কও, কেন মানছে ওরা? চাচা কি আর কব, বাপ মা আমার অনেক ছোট রেখে মরে গেছে। আরেক জায়গায় থেকে থেকে আজকে এত বড় হয়েছে। নিজে ঘর করলাম, বয়স তো কম হয় নাই। আমার কি একটা বিয়ে করার দরকার নাই? হ্যাঁ, দরকার আছে, কিন্তু এটা তো আরেক জায়গার বউ নিয়ে তো বিয়ে করা লাগবে না। মেয়ে তো দুনিয়াতে অভাব নাই, অনেক মেয়ে আছে। এটা তো গার্জিয়ান নিয়ে এসে বসলে তো হইতো। বাপ মা নাই, চাচা নাই, অন্য কেউ নাই, ভাই বোনাদের কেউ নাই। ছেলে আমার কাছে নিয়ে আসলে তো আমি একটা মেয়ে দেখে দিয়ে দিতে পারতাম। আর কইয়া না, আমি আপনার পিছে পিছে পড়ছি, কইছি আমার একটা বিয়ে করেন, আপনি কোনো কথা শুনেন নাই। ওনার কাছেও কইছি ভাই আমার একটা বিয়ে করেন, আমার কোনো কথা শুনে নাই। পরে মনে মনে ভাবলাম এই তিনটে বিয়ে করছে, সংসারটার মধ্যে মনে হয় অশান্তি, তাই আর একটু
এটা তো আগে জানাও নাই, মাত্র জানাইছো। রাস্তাঘাটে আমরা বলি বিয়ে করবো। মানুষের তোমাদের মতো মানুষের জন্য তো মানুষের রাস্তাঘাটে মাও বোন চলতে পারবে না, তুমি এসব কাজ কেন করো? দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন ওর কত বড় সাহস। হ্যাঁ রাস্তাঘাটে ঘরে সাহস কত। রাখ। ও যেহেতু ওর মা নাই বাপ নাই, ওর এসব বাদ দেয়। এখন ওকে দেখে শুনে একটা মেয়ে নিয়ে ভালো বিয়ে দেওয়া হবে। তাই করে। ওকে আর কোনো কিছু করার দরকার নাই। ভাই তুমি দেখো তো, কোনো একটা মেয়ের ব্যবস্থা করে আমাকে খবর দিও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, ওর শাস্তি যা পাওয়ার তা তো পাইছে। আর ওরে বলে দিন আমার বাড়ির 30 সীমানা যেন আমি না দেখি। না, সে বিয়ে করলে সে আর আসবে না। ঠিক সে আছে। আসলে তার জন্য আমি দেখবো কি ব্যবস্থা করা যায়। পরবর্তীতে ওকে থানাতেও দিতে লাগে, থানাও দেওয়া হবে। না চেয়ারম্যান সাহেব, আমি কোনোদিনও এই গ্রামে থেকে কারো ক্ষতি করি নাই, কারো অপরাধ করি নাই। আমি আমারে মাফ করেন, আমি কোনোদিনও খারাপ নজরে থাকি। না সেটা তো বড় কথা না, তুমি ওরে কিসের জন্য বলবা? চেয়ারম্যান সাহেব, আমি আপনার একটা কথা বলি। দক্ষিণ পাড়ে জলিল চাচার মাই আছে না, তারে বিয়ে দেন। মামা দাও। আচ্ছা ঠিক আছে, কথাটা এরা তো বিয়ে হইতাছে না, মাইয়াটা গরিব দেখা। কথাটা আমিও মাথায় নিয়েছিলাম যে মেয়েটাও তো ভালো আছে, তার সাথে মানাবেও ভালো। কিন্তু এই জন্য আমি বলতেছি যে দেখি কোন মেয়েটা চিন্তা করা যায়। তা আমার কথা আর সবাই কথা যদি এক থাকে, ঠিক আছে, ওই মেয়েটাকে বিয়ে করে দেওয়া হবে। তুমি কি কও, চেনো না মেয়েটাকে? চিনি, আমি এই যে ঈদের লিগে আমি গরু বেচবো, গরু আর বেচবো, আর বিয়ে করে দেন। এই গরু জবাই করে জবাই খাওয়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি গরিব মানুষ, তোমার দাওয়াত করে খাওয়াইতে হবে না। তোমার কিছু খরচপাতি লাগলে আমি দেবো, তুমি ওই মেয়েকে বিয়ে করবা। আর এখন তুমি তাদের কাছে ভুল স্বীকার করো, আপনার হাত ধরে মাপ নাও যে পরবর্তীতে এরকম কাজ করবা কিনা। আমি আর কোনোদিন এরকম করবো না। আচ্ছা ঠিক আছে। আমি মাফ করে দিয়ে দেবো। আমি ভালো হয়ে যাও। যাও। আচ্ছা ঠিক আছে, একে নিয়ে যাও, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে আসো। কোনো জন্য রাস্তা ভালোভাবে চললো। আর অন্য বোর দিকে চোখ দিয়ে তাক। আসলে পরে তো আপনারা রাস্তা দেখাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক খুশি হয়েছি জানো তোমারে পাইয়া। আমার আঙ্গ ঝামেলাগুলো সব সমাধান হয়ে গেছে। ওই দুই রানীরে দেখবা, আমারে দেখবা। আমার এদিকে কিছু দেখো। আর আমি কই, মাইয়াটার দিকে কিন্তু অনেকদিন ধরে তাকাইতেছ না, মাইয়া কিন্তু খাইতেছে না ঠিক মতো। আচ্ছা, তোমরা আইসো। যেভাবে ধরছো সেভাবে আজকে তোমার আমার পলান লাগবে, আজকে বাড়ি করছি। ওই যে মামুনি এসে এই যে আমি। তোমরা ঝগড়া করবে না, ঠিক আছে? নিজেরা ঝগড়া করবে না, ঝগড়া করলে দেখবা দেখছো বাইরের লোক শুনবে। আচ্ছা ঠিক আছে।